আরে ভাই বোঝেন না আজকে আজকে মোক খেলা সিলেট লাগে সিলেটের আইসক্রিম ভরি দেবো বুঝছেন আজ এই তাড়াতাড়ি করতেছি আমরা সিলেটিনার মন সিলেটর টিল্লা তো আরো বড় আমরা এটা যেটা সৈয়র প্লেয়ার আনছি আমি মনে করি যে অন্য যারা আসুন এরা কাপড় আসা বাদ দিলে কারণ কাফিবার আমরার ওরা বরিশালেরা এক পেরকার পোস্ট আজকে সিলেটকে কুক করে ছক্কা মেরে চা বাগানে ফালিয়ে দেব। বরিশালে যে কলজে আমরা যাগো মাথার উপর হাত দুমো হ্যাগো কলজেটা পড়ে যাবে খেলতে লাগে হইছে কলজে যে দৃষ্টিনন্দন একটা স্টেডিয়াম ওই জন্য অত সুন্দর একটা স্টেডিয়াম বই আমরা খেলা দেখি আর এটা তো বরিশালেও কোনোদিন থাকবো ওইব করি মনে হয় না। তাড়াতাড়ি কর বেটা তোকে বলছে খেলাও বই বেটা আজ সিলেট তাড়াতাড়ি কর বেটা তাড়াতাড়ি পুরো কাজ ফেরাই করবি তাড়াতাড়ি আরে ভাই বোঝেন না আজকে আজকে মোক খেলা সিলেট লাগে সিলেটের ভরি দেবো বুঝছেন আজ এই তাড়াতাড়ি করতেছি এই মুরগি লাগে 4-5টা ফেরাই করবো রোস্ট করবো খামু আর খেলা দেখবো বোঝেন না আজকে হ্যাঁ দিমু আজকে আমরা গত দুইটা ম্যাচ খুব ভালো খেলছে দুটা ম্যাচ আছিল রংপুর রাইডার্সের লগে এবং লাস্ট গতকালকে যে ম্যাচটা আছিল এবং আমরা আশা রাখি আজকে যেহেতু বরিশালের সাথে খেলা তো সিলেট অবশ্যই জিতবো টিম কম্বিনেশন আপনি দেখবা বা সিলেটের বর্তমান যারা প্লেয়ার আছে তারা ফর্মও আছে আর আমরা তো বিগত 2 ম্যাচ রাহিম কর্নওয়াল আসলে না এটা আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান এবং আজকে আমরা এই আশাবাদী যে ইয়ের লাগে বরিশালের লগে ম্যাচও তারে তুলবো আমরা তো আমরা আশাবাদী যে আজকের ম্যাচে আমরা বরিশালে হারাইমু এবং সিলেটের মাঠে সিলেটও জয়িব কাপ লঞ্চে করিয়া হাতরাইতে বরিশাল চলে আসবে কিন্তু এইটাই ফাইনাল। তোমরা যা কষ্ট ক্লাস করতে আসো দাদু হ্যাঁ সম্পূর্ণই বৃথা ওতে কোনো কাজ হবে। সিলেট টিম কি তার লাগি বেস্ট এটা এমন এক প্রশ্ন করছেন আপনি। আমি যে জায়গাত তাকরাম যে জায়গাত বড় হইলাম এত সুন্দর বাসা হাত খরা হোকা চা বাগান হোকা আরও অনেক প্রিয় প্রিয় জিনিস আছে এই টিম তো অবশ্যই আমরা ফেভারিট। যেমন আমরা এই নিজস্ব কিছু প্লেয়ার আছেন যেমন বর্তমানে টপ প্লেয়ার হইল গিয়ে আমরা যে তানজিম হাসান সাকিব খুব দুর্দান্ত বোলিং করেন। তারপরে আমরা যে এই হবিগঞ্জের সিলেট বিভাগেরও আমরা এই যে জাকির আলী অনিক তাইন কিন্তু এখন বর্তমানে এই আমরা ন্যাশনাল টিমও খুব ফর্মও আছেন খুব ভালো ব্যাটিং করা। আমার বিশ্বাস তারা 2 জন ছাড়াও আমরা টিমও তো আরও এই 9 জন প্লেয়ার আছেন এই 11 জনের সমন্বয়ে আমরা এবার বিপিএল ভালো একটা আমরা কিছু করা যাইলাম সিলেটের লাগে। কারণ বরিশাল প্রথমত তারা জানে এই যে সিলেটের যে মানুষের যে একটা প্রেমিক দেখো যে কোনো খেলাধুলো হোক ফুটবল হোক ক্রিকেট হোক দর্শক মাঠও যারা যে দর্শকের সাপোর্ট যে বিষয়টা এই সাপোর্টটা হইলে গিয়ে বিশাল। যেমন আমরা কোনো দিনও আমরা সিলেট মায়া হোক ভালোবাসা হোক আর সাপোর্ট হোক ই দেখে আমরা কমতি নাই। সো এখানে এই যে বরিশাল তারার কিন্তু এখন এই যে মাইন্ডের মাঝে একটা জিনিস গুড়ার তারা এখানে তারা জানে দর্শক সাপোর্টটা তারার একবারে এই যে জিরো টলারেন্স থাকবো আমার আশা। তারপরে 5% 6% থাকতে পারে আমরা দর্শক দিয়া এবং প্লেয়ারের যে খেলোয়াড়ের পারফরমেন্সের মাধ্যমে আমরা অনেক আগুয়ে যাইব। ইটালিয়া ফরচুনের মাথাতে একটা বেদনা আছে। বিষয়টা হইছে অভিজ্ঞ লোকের লগে কি ঘুরে যায়। আপনি দেখেন মগজে বরিশালের দলের তামিম ভাই হের অভিজ্ঞতা হয়েছে 15 বছরের। এবার মাহমুদুল্লাহ ভাইয়ের অভিজ্ঞতা হয়েছে 20 বছরের। ওগো মতো পোলাপানের লগে যে খেলতে নামছে ওগো তো উচিতান মারছে রে পোলান। দেখেন এই বরিশালে মাহমুদুল্লাহ ভাই তামিম ভাই এখন নামা লাগে মুই এল্লা যদি আমি হেইতেই তো পোলাপান মাঠ ভাঙ্গি চুরি দৌড়াই ওগো লাগে ওরা তো ডরে এমনি প্যান ফোন ভিজিয়ে লাইবে মুই এল্লাই যে খেলতে পারি হ্যাঁ গো যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার লাগে ওই পোলাপানের তুলনা হয় কোনো। প্রথম হইল গিয়া ডাবল সেঞ্চুরি আপ ম্যাচ প্লাস হইল গিয়া রেকর্ড ম্যাচ হয়েছে যেন ছক্কার যে বৃষ্টি বন্যা হয়েছে আপনারা দেখছেন। তো সব দিক দিয়ে আমরা গতকালকে একটু আমরা বোলিংটা একটু খারাপ হয়েছে যার কারণে আমরা হারিয়েছি নাইলে রান লইয়া আমরা যে কোনো টিমের সাথে আমরা জিততে পারবো। আমরা ব্যাটিং লাইন আপ খুবই স্ট্রং আছে আর বোলিং লাইন আপ আমরা যেটা দেখছি আশা করি আমরা বোলিং লাইন আপ লইয়া টিম ম্যানেজমেন্টে চিন্তা ভাবনা করবা একটু বোলার বাড়াইবা তাই লামাইবা যার কারণে আমরা আশা করি বরিশালী মনোহলরে আমরা আউরাইতে পারবো। আমরা লাগি আউরা নিতে কিচ্ছু নাই ডাইলে লবণ তারা তো দিছে না আর তারা দিব করিও মনে হয় না। আশা করি আমরা ইনশাল্লাহ আমরা স্কোর ম্যাচটা আমরা জিতবো। সিলেট যেটা আছে বরাবরের মতো সিলেট হইল গিয়ে আমরা যে দৃষ্টিনন্দন একটা স্টেডিয়াম ওই জন্য অত সুন্দর একটা স্টেডিয়াম বই আমরা খেলা দেখি আর এটা তো বরিশালেও কোনোদিন থাকবো ওইব করিও মনে হয় না। আর তো হইল কি পাহাড় নদী ঝর্ণা সবগুলো আমরা কাছে আছে সিলেট আছে যেটা বরিশাল তো আছে করি মনে হয় না। আর প্লার মানুষ সপ্তাহের দিক দিয়ে হইলাম গিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক আগুয়াইল বিশেষ করে চা খাওয়ার লাগিয়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থাকিয়া মানুষ আইন সিলেট আইলেও মানছে হাত খরা কমলা লেবু আনারস আর হইল গিয়া সার লাগিও মানুষ আইন। সো ইটা তো হইল গিয়া বরিশাল নাই তো ইটার লাগি অবশ্যই সিলেট হওয়া লাগবো। আমরা অনেক দিনের একটা স্বপ্ন সিলেটবাসীর আমরা একটা ট্রফি দেখতাম তো এবার যে টিমটা গঠন করা হয়েছে তো আমরা আশাবাদী যেন ওই টিম লইয়া আমরা ট্রফির স্বপ্ন আমরা দেখতে পারি।
যেহেতু হইল গিয়া এই টিমটাত অনেক উন্নত মানের প্লেয়ার হল আছেন দেশি বিদেশি আমরা দেশের মাঝে আমরা অনেক তারকা প্লেয়ার আছেন বিদেশ থেকেও আমরা যারা কিনা হয়েছে তারা হইল গিয়া অনেক বালা বালা টিমের খেলোয়াড় তো আমরা আশাবাদী ইটা তো অনলাইনে তো হামাইলেও তো হামানি যায় না শুধু হইল গিয়া হুমকি দমকি আয় যেন হেলমেট পিন্দিয়া যাইও গ্লাভস যা যেটা আছে পিন্দিয়া যাইও কারণ তার যে 6 কেজি ওজনের ব্যাট দি মারলে হয় স্টেডিয়ামের বাইরা লাখাতুরা চা বাগান আইনা লেলে আম্বরখানাত গিয়া পড়বো তো আমরা এই 2 দিন থেকে আমরা সিলেটি ফ্যান যারা আছি ফ্যান ফলোয়ার যারা আছি আমরা সবাই আশাবাদী আসলাম কর্নেলে খেলবা কিন্তু তানোর হয়তো অসুস্থতার কারণে তাই উঠতে পারছেন না আমরা আশাবাদী আইসক্রিম ম্যাচও তাই উঠলে আমরা আশাবাদী যেন তানোর ইটা বড় বড় ছক্কা দেখমু যদিও কাল্পনিকভাবে আমরা ভাবলাম যেন আম্বরখানাত গিয়া পড়বো ছক্কা কিন্তু অতটুকু যাইতো না এরপরেও যে ছক্কা আমরা দেখমু আশা করি গতকালকুর যে 32টা ছক্কার রেকর্ড আসলো এই ছক্কার রেকর্ডটা ভাঙ্গি যাইব বরিশালের টিমটা এত শক্তিশালী কারণটা হইছে বরিশালের টিমে আপনারা দেখেন বাংলাদেশের সবথেকে ভালো ভালো প্লেয়ার যেমন মাহমুদুল্লাহ ভাই মুশি ভাই তামিম ভাই তিনজন পঞ্চপাণ্ডবের তিনজনই আমাদের টিমে ভাই দেশি এক্সপিরিয়েন্স তো পাইছি এবার বরিশালের যে এক্সপিরিয়েন্সটা মানে বিদেশি যে এক্সপিরিয়েন্স আছে কায়াল মেয়ার্সের মতো হাডিটার আছে ফাহিম আশরাফের মতো প্লেয়ার আছে তো আর কি যাই ভাই এই টিমের তারপর শাহিন আফ্রিদির মতো একজন পেসার আছে বর্তমানে যে তামিম ভাই আছে অন্তত হ্যারনান ব্যাটসম্যান তো আউট করতে পারবেই না কালকে তো তারপর আছে বোলিং দিয়ে দেখা যায় যে আছে যে এই শাহিন আফ্রিদি ভাই তারপর যে মিলার্স ভাই আরও বিভিন্ন বলার আছে তারপর ব্যাটসম্যান আরও আছে মাহমুদুল্লাহ ভাই আছে তারপর যে মুশফিক ভাই আছে তো তাদের এই গঠন নিয়ে মানে খুব ভালো একটা মানে দল হয়েছে আজকে যে মানে খেলাটা এইটা মানে 4 ছক্কা যে মারবে চাষ বাগানে যে বই থাকবে বল টোহাইবে আর কমিটি রাখতে হবে 4-5 জন কারণ বল টোহাই তো নাও পাইতে পারে অগ্রিম 100 বল তো রাখতেই হইবে 6-4 তো বরিশাল কোন সময় মারে না মগো